আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কাপ কেক। এটা বাচ্চাদের অনেক পছন্দনীয় একটা খাবার। তো এই কেকটা বানাতে হলে অবশ্যই কোনো ধরনের স্কিপ ছাড়া পুরো ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের কাপ কেকটাও আমার মতো সুন্দর এবং ইনশাআল্লাহ এরকমই হবে। তো আসলে কাপ কেকটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে একে একে তিনটা চারটা ডিম ফেটিয়ে নিব। চারটা ডিমকে ভেঙে নিয়ে তারপরে আমরা এগুলোকে এখন বিটার দিয়ে বিট করব। তো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এখানে কোনো ধরনের ডিমের কুসুম আলাদা করব না। ডিমের কুসুম একসাথেই দুটোটাকে আমি একসাথে বিটার দিয়ে বিট করব। তো এই পর্যায়ে আমি এটাকে চারটা ডিমকে একসাথে ভালো করে বিট করে নিচ্ছি। তো বিটার দিয়ে বিট করে নেওয়ার সময় অবশ্যই প্রথমে কিন্তু আমরা একটু লো স্পিডে বিট করব। যখন মোটামুটি একটু হয়ে যাবে তারপর মিডিয়াম থেকে মিডিয়ামে আমি বিট করে নেব। এই পর্যায়ে এগুলোকে আমি খুব সুন্দর করে এভাবে বিট করে তারপরে আমি এখানে সুগার এড করব। তো আমি এখানে কোনো আইসিং সুগার ব্যবহার করব না, যেহেতু আমি বলেছি যে সিম্পল কিছু দিয়ে ভাবে আজকের কেকটা বানাবো। তো আমি আজকে সম্পূর্ণ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একদম ঘরোয়াভাবে কীভাবে তৈরি করতে হয় সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এই আইসিং সুগারটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, যার কারণে আমি আজকে চেষ্টা করব সেটা হচ্ছে সাধারণ ঘরে থাকা যে সুগারটা থাকে ওই সুগারটা দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সবার বোঝার সুবিধার্থে আমি কোনো ধরনের স্কিপ ছাড়া আজকের ভিডিওটা তৈরি করেছি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কোনো ধরনের স্কিপ করলে কিন্তু হয়তো দেখা যাবে একটা কিছু মিসিং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের এটা পারফেক্ট হবে না। যেহেতু আগেই বলেছি আমি কোনো ধরনের আইসিং সুগার এড করব না। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি, সাধারণ চিনি যেটা আমরা সবসময় ব্যবহার করি ওইটাই অ্যাড করব। তো এটাকে আমি 2-3 বার করে অ্যাড করব, যেহেতু আমি এখানে আইসিং সুগার ব্যবহার করছি না। তো আমরা যেহেতু আইসিং সুগারটার সাথে সাথে মেল্ট হয়ে যায়, এটা একটু মেল্ট হতে সময় লাগবে। সেই জিনিসটা আসলে আপনারা একটু বুঝে শুনে অ্যাড করবেন, তাহলে কিন্তু সুগারটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। তো এটাকে আমি 2-3 বার করে এভাবে করে নিব। এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ ক্রিম অফ টার্টার ব্যবহার করছি। এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে সমস্যা নেই, এমনিতেই করতে পারেন। এটা জাস্ট আপনার কেকটাকে অনেক বেশি সফট এবং করবে। এটা হচ্ছে আপনার ফোমের কারণেও হবে, তারপরও চাইলে কিন্তু আপনারা ক্রিম অফ টার্টার ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে আমার শুকনো উপকরণগুলোকে আমি মেশাবো। তো সেই জন্য আমি একটা বাটিতে এখানে আপনার 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা অ্যাড করেছি। তারপরে আমরা এখানে সুন্দর করে 1 কাপ ময়দার সাথে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি। তো আপনারা চাইলে বেকিং পাউডারের সাথে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। তো 1 চা চামচ বেকিং পাউডার আর হচ্ছে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিবেন। তো আমার মোটামুটি ফোমটা রেডি। এই পর্যায়ে আমার ফোমের মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিব। তো আমি একটা জিনিস এখানে যেটা হচ্ছে আপনার একটু সয়াবিন তেল ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, সেটার জন্য আমি আবার একটু সয়াবিন তেল দিয়ে এটাকে বিট করে নিয়েছি। আপনারাও যদি সয়াবিন তেল অথবা বাটার যে কোনো একটা কিছু আপনারা অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে এখানে মিক্স করে দিচ্ছি। তো আমি একসাথে মিক্স করতে যাবেন না, খুব দ্রুত কিন্তু আবার এভাবে ঘোরাবেন না, তাহলে কিন্তু আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি ডিমের কুসুম আলাদা করিনি, তো আমরা এটাকে খুব আস্তে আস্তে করে এটাকে এভাবে মেশাবো। খুব জোরে জোরে মেশাতে গেলে হবে কি আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু ভালো হবে না। তো সেই জন্য আমরা এটাকে 2-3 বার করে এভাবে ব্যবহার করব। তো আমার মোটামুটি যখন এগুলোকে আস্তে আস্তে মেশাতে হবে, ধৈর্য সহকারে মেশাতে হবে, যেহেতু জিনিসটা আমাদের একটু ফোমি হতে হলে কেকটা যখন ফ্লাফি হবে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে।
এই জন্য এখানে আমরা 2 থেকে 3 বার করে এটাকে অ্যাড করলে আপনার ইয়াটা খুব সুন্দর ফোমের সাথে মিশে যাবে। আর আস্তে আস্তে মেশালে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। এটা আসলে যত দ্রুত করতে যাবেন ততই আপনার ক্রিম ইয়াটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা খুব সুন্দর করে এভাবে মিশিয়ে দেন এটা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমরা কেকের ব্যাটারটাকে দিয়ে দিব। তো এটা এখানে আমি প্রায় 9 ইঞ্চি মোল্ডের একটা ব্যাটার নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট নেবেন। তো আমি যেহেতু এটা কাপ কেক বানাবো আমার আসলে ইঞ্চিটা ম্যাটার করে না। তো এটা চাইলে আপনারা আরও ছোট কিছুতেও করতে পারেন, সমস্যা নেই। আমি চেয়েছি একটু ছড়ানো কিছুতে দেওয়ার জন্য, সেজন্য আমি এটা 9 ইঞ্চি মোল্ডে এটা নিয়েছি। তো এখানে এই পর্যায়ে আমি এটাকে একটু অয়েল ব্রাশ করে দেন আমাকে এখানে একটু অল্প অল্প কিছু ময়দা এখানে ঢেলে দিব, যেহেতু আমি এখানে বেকিং পেপার ব্যবহার করছি না। ময়দাটাকে এভাবে ছিটিয়ে চারদিকে তারপর এখানে আমি ব্যাটারটা ঢেলে দিব, এতে করে কিন্তু আমার কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে চলে আসবে, এটা আর কোনোভাবে ওখানে মোল্ডে লেগে থাকবে না। তো এই পর্যায়ে এটাকে আমরা খুব সুন্দর করে রেখে দেন আমরা এখানে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে আমরা ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়েছি এই সময়ের মাঝখানে। তো আমি আমার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে আপনার ফ্রি হিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। তো এটাকে আমরা জাস্ট 15 মিনিট বেক করব। 15 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমার ব্যাটারটা মোটামুটি ঢালা শেষ। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিব। তো ব্যাটারটাকে আসলে ট্যাপ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ না হলে দেখবেন এখানে কিছু বাতাস থেকে যাবে, সেই বাতাসটা আপনার নিচের অংশ কেকটাকে নষ্ট করে দিবে। যার কারণে আপনার চেষ্টা করবেন অবশ্যই এভাবে ব্যাটারটাকে একটু বাড়িয়ে দিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটা ওভেনে দিয়ে 15 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার কেকের উপরের অংশ একটুখানি হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আমার উপরের হিটটা একটু বেশি লেগে গিয়েছিল, আমার পিচ্ছিটা গুঁড়িয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। তো এটা আপনারা ইগনোর করে যাবেন। তো আমার মোটামুটি কেকটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটু ঠান্ডা করে দেন আমরা গার্নিশে চলে যাব। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে, কিন্তু কিছুই করার নেই, আমার যেহেতু আমি কোনো ধরনের স্কিপ ছাড়া করেছি এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো আমি একটা বাটি ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো আমার ট্রপিক্যাল ক্রিমটাও কিন্তু ডিপ ফ্রিজে ছিল, তো আমি করার আগে প্রায় 1 ঘন্টা আগে থেকে নামিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ আপনার ট্রপিক্যাল ক্রিম দিচ্ছি। তো আমি এখানে কোনো ধরনের সুগার ব্যবহার করব না। ট্রপিক্যাল ক্রিমটা একটু আগে থেকেই মিষ্টি থাকে, এটাতে সুগার অ্যাড করতে হয় না। আপনারা যদি আপনাদের আরও সুগার খেতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তবে আমি মনে করি এই সুগারটাই পারফেক্ট, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। তো তারপরেও একটু জাস্ট স্বাদটাকে করার জন্য আমি সামান্য একটু পরিমাণ জাস্ট সুগারকে অ্যাড করে দিয়েছি। এটা সামান্য পরিমাণ থাকবে, যেহেতু আমি চেক করে দেখেছি যে মিষ্টিটা ঠিক আছে। তারপরেও ছোটো বাচ্চাদের যেহেতু, সেজন্য আমরা এখানে একটু সামান্য সুগার অ্যাড করেছি, খুব বেশি করবো না। বেশি পরিমাণ সুগার দিলে কিন্তু ট্রপিক্যাল ক্রিমটা অনেক বেশি সুইট হয়ে যায়, যার কারণে বেশি পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করিনি। সামান্য 1 চা চামচের মতো হবে, জাস্ট 1 চা চামচ মতো আমি চিনি, এখানে আইসিং সুগার না, জাস্ট 1 চা চামচের মতো একটু চিনি অ্যাড করে দিয়েছি, জাস্ট একটু স্বাদকে ব্যালেন্স করার জন্য, আর কিছু না। তো দেখতে পাচ্ছেন আসলে ট্রপিক্যাল ক্রিমের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পরিণত হয়ে যায়। এটা কোনো তেমন একটা কষ্ট করতে হয় না। আপনার যখন ক্রিমটা এভাবে রেডি হয়ে যায় দেখতে পাবেন এরকম ভাঁজ চলে আসবে। যখন আপনার ক্রিমটা হয়ে যাবেন দেখবেন যখন আপনি বিটার দিয়ে বিট করবেন তখন এরকম একটা ভাঁজ চলে আসবে, তার মানে বুঝতে পারবেন আপনার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যখন মোটামুটি ক্রিমটা রেডি হয়ে গেছে সেটা আপনারা দেখে হয়তো স্ক্রিনে বুঝতেই পারছেন, একদম পারফেক্টলি কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু কালার অ্যাড করব। তো সেটা হচ্ছে আমি 2টা বাটিতে এটাকে প্রথমে ট্রান্সফার করে নিয়েছি। একটা হচ্ছে যেহেতু একটা 2 প্রকার নেব, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে পিঙ্ক। তো এই পর্যায়ে আমি এটাতে একটু পিঙ্ক কালার অ্যাড করে নিব। তো কালারটা আসলে আমি এখানে কোনো জেল কালার ব্যবহার করছি না, এটা জাস্ট আপনারা ফোস্টারের যে ইয়াটা আছে না, আসলে নামটা আমার মনে পড়ছে না, আমি তারপর আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। তো এই ইয়াটা এই যে ফোস্টারের যে কালারগুলো পাওয়া যায় ওইটাই আপনি একটু
একটুখানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। অনেকে বলে যে ক্রিমের সাথে জেল কালার ব্যবহার না করলে কালারটা ক্রিমটা হয়ে যায় না। আমি সেটা আসলে মোটেও বলবো না, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা যখন এই ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের জেল ক্রিমটা ব্যবহার করতে হয় না। এই লিকুইড কালারটা মিক্স করলেও কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট আসে। তো এই পর্যায়ে আমার 2টা কালারও রেডি। এখন আমি কেকটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। তো কেকটাকে কেটে দেন আমরা এটা কাপের সাথে সুন্দর একটা শেপে নিয়ে আসার চেষ্টা করব। আমার প্রত্যেকটা কেকটাকে আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আমি 3টা লেয়ারে বিভক্ত করে নিব। লেয়ারে বিভক্ত করে দেন আমরা এটাকে কাপের মধ্যে ট্রান্সফার করে নিব। তো আমার এখন এইভাবে কাটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। এখন আমরা এগুলোকে কাপে নিয়ে যাব। তো কাপের মাপ নেওয়ার জন্য আমি এভাবে একটা চাকু দিয়ে প্রথমে এটাকে একটু মাপ দিয়ে নিচ্ছি। মাপ দিয়ে দেন এটা একটার পর একটা বসিয়ে দেন আমরা এটার উপরে ক্রিম সেট করে নেব। এটা খুব ইজি ওয়ে, আসলে খুব ইজি একটা জিনিস, যেটা আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। তো এটা আমি একটা করে কেকের এখানে করে নিব। তো এখানে আসলে এইভাবেও দেওয়া যায়, বা আপনারা একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়েও কিন্তু ক্রিমটাকে করতে পারেন। তো আমি প্রথমে এমনিই চেষ্টা করেছিলাম, পরে জিপলক ব্যাগে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো জিপলক ব্যাগের জিনিসটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এজন্য আমরা এভাবেই প্রথমে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে দেন আমি কাপের মধ্যে এটা সেট করব। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এভাবে রেডি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কীভাবে করছি, এটাতে আমি এটা যেহেতু আমি কোনো দিব না, জাস্ট এটাকে কেটে দেন আমরা এটাকে একটুখানি কেটে নেব। কেটে তারপর আমরা এটাকে করে দিব। তো এবার চেষ্টা করবেন এভাবে বাতাসটা বের করে ফেলতে। বাতাসটা বের করে ফেললে কিন্তু ক্রিমটা খুব সুন্দর করে বের হয়ে আসে। তো আমি একে একে কাপের মধ্যে সব কিছু কিন্তু এভাবে রেডি করে নেব। কাপের মধ্যে এভাবে আস্তে আস্তে করে সব রেডি করে নেব। তো আমার মোটামুটি এটা অনেক সুন্দর। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই, কিন্তু নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। বেল আইকনটা অন করে দিলে আপনাদের কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এভাবে কিন্তু একটা লেয়ারে আমি এরকম ক্রিম দিয়ে দেন আর একটা দিয়ে দিচ্ছি। আমার এখানে এরকম একটা করে আমি চেষ্টা করছি। এতক্ষণ আমি জিপলক ব্যাগ দিয়ে দিয়েছি, এখন আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি পিঙ্ক কালার একটা কালার এড করার চেষ্টা করছি। তো এটা আসলে নিজেদের ইচ্ছা মতো করে গার্নিশ করে নিতে পারেন, তবে চেষ্টা করি আমি যেটা ঘরে তৈরি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ইজি ওয়েতে সবসময় চেষ্টা করি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকেও আপনারা ফলো দিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে চলে যাবে। তো আমার চ্যানেলটিতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আরও একটা ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটাকে এভাবে একটু ভেঙে দেন আস্তে আস্তে করে, কিন্তু আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন। তো আমি একটা জিপলক ব্যাগের মধ্যে পিঙ্ক কালার নিয়ে জাস্ট একটু গার্নিশ করার চেষ্টা করছি। কাপ কেকগুলো আসলে এভাবে সাজিয়ে দিলে বাচ্চারা খেতে অনেক বেশি আনন্দ বোধ করে। তো এভাবে ছোট ছোট করে জাস্ট কয়েকটা ফুল দিয়ে সাজিয়ে দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এই ক্যাপগুলো একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। তো আমি চেষ্টা করেছি এভাবে ছোট ছোট করে সাজিয়ে দিতে, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি এভাবে সাজিয়েছি, যেটা নিজে যতটুকু পেরেছি ওটাই চেষ্টা করেছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটা এভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমার কেকটা কতটা সফট হয়েছে, কতটা ইয়ামি হয়েছে।
তো আমার মোটামুটি কেকগুলো গার্নিশ করা শেষ। এখন আমরা দেখব এটার ইয়াটা কত সুন্দর হয়েছে, টেক্সচারটা কেমন হয়েছে সেটাই এখন আমরা দেখব। তো এরপরে আমি এখানে কিছু ক্রিঙ্কাল দিয়ে এটাকে সাজিয়ে দিব। কেকগুলোকে দেখতে কালারফুল মনে হবে, বাচ্চারা অনেক বেশি আগ্রহের সহিত খাবে। এই জন্য জাস্ট আমি এখানে কয়েকটা ক্রিঙ্কাল অ্যাড করে দিব। এটা জাস্ট অপশনাল, এটা না কিছু না, জাস্ট আপনার সুন্দরের জন্য দিব আর কিছু। তো এখন দেখেন আমার এগুলোকে আমি জাস্ট একটু ক্রিঙ্কাল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা কালারফুল ক্রিঙ্কাল সেট সাজিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার কেকটা দেখতে অনেকটা কালারফুল মনে হবে, বাচ্চারাও দেখতে আগ্রহীর সাথে খেয়ে নেবে। তো আমার মোটামুটি এগুলো দেওয়া শেষ, এখন আমার গার্নিশও শেষ। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কেকটা আমার একটা বেবিকে দিব, সে কীভাবে মজা করে খাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রত্যেকটা কেক আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো আমি আমার বেবিকে দিয়ে দিয়েছি, দেখি ও কেমন বলে। তো জাস্ট অসাধারণ হয়েছে, খেতে অনেক বেশি ইয়ামি হয়েছে। আজকের রেসিপিটা জানি অনেকটা লং হয়ে গিয়েছে, তারপরও আশা করি সবাই রেসিপিটা ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।